প্রিয় দর্শক, এই মুহূর্তে নির্বাচন নিয়ে সবচেয়ে বেশি অস্বস্তিকর এবং সবচেয়ে বেশি খারাপ অবস্থার মধ্যে আছে মির্জা আব্বাস। যাকে চাঁদা আব্বাস বলছে, প্রতিনিয়তই চাঁদা আব্বাস হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে নাসিরউদ্দিন পাটোয়ারি। তো নাসিরুদ্দিন পাটোয়ারিকে আবার বলা হয় যে ডার্বি নাসির। তো শুরু থেকেই যেদিন থেকে নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে সেদিন থেকেই মানে খোঁচাখুচির বিষয়টি শুরু হয়েছে। মানে এতটা খোঁচাখুচি কোনো আসনেই হচ্ছে না। আর এটা একটা অসামঞ্জস্য প্রতিদ্বন্দ্বিতা হয়ে গেছে এবং নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানকার স্থায়ী কেউ না। কিন্তু চাঁদপুর থেকে গিয়ে সেখানে সে নির্বাচন করছে। আর মির্জা আব্বাসের সেখানে স্থায়ীভাবে সে অনেকদিন থেকে অনেক বছর থেকে আছে। সো এবং তার সেখানকার এলাকায় সুনাম, বদনাম সবই আছে। তো সেখানে এবং উনার প্রায় নাতির বয়সী একজনের সাথে উনাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। তাও আবার এরকম মুখোমুখি হচ্ছে যে মানে প্রতিনিয়তই উনার সম্পর্কে খারাপ কথাগুলো শুনতে হচ্ছে। আ প্রতিদ্বন্দ্বিতা যদিও উনি নিজেকে অনেক সহ্য করে রেখেছেন, অনেক ধৈর্য রেখেছেন। আ কিন্তু মাঝে, মাঝে হয়তোবা উনি মানে বলতেও পারতেছেন না, সহ্য করতে পারতেছেন না। এমন একটা পরিস্থিতিদের মধ্যে উনি আছেন। আর নাসিরুদ্দিন পাটোয়ারি প্রতি মুহূর্তেই উনাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু উনি উত্তপ্ত হচ্ছেন না বা রাগের মুখে যদি কিছু বলে ফেলেন সেটা নিয়ে ভাইরাল করার জন্য একটা ছুতানাদা খুঁজেই যাচ্ছে। সেরকম কোনো পরিস্থিতি আসলে ক্রিয়েট হচ্ছে না এবং মির্জা আব্বাস মনে হয় যে এটাকে গুরুত্ব দিতে চাচ্ছে না। আবার বলছে যে এটা উনার জন্য একটা অস্বস্তিকর ব্যাপার যে উনি মেনেও নিতে পারতেছে না, আবার বলতেও পারতেছে না, সহ্যও করতে পারতেছে না। আ এবং চারদিকে উনাকে নিয়ে যেভাবে একটা জনমত তৈরি করার চেষ্টা করছে এখন পর্যন্ত নাসির পাটোয়ারি। কিন্তু সেটাও সে যে খুব সুবিধা করে উঠতে পারতেছে তা কিন্তু না। যে উনাকে চাঁদাবাজ হিসেবে এলাকায় প্রতিষ্ঠিত করে এবং বিভিন্নভাবে বিতর্কিত করে নিজের একটা অবস্থান, শক্ত অবস্থান তৈরি করা, সেই অবস্থানটাতেও সে যেতে পারতেছে না। মাঝখানে একটা নাটকীয় ঘটনা করেছে ডিমের মতো ঘটনা। কিন্তু সেটাকেও খুব একটা এস্টাবলিশ করতে পারল না। মানে যতই ব্যান্ডেজ-ট্যান্ডেজ লাগানো হোক না কেন, ফেক ব্যান্ডেজ বা সত্যিকারের ব্যান্ডেজ। কিন্তু সেটাকেও এস্টাবলিশ করতে পারল না। কারণ হাবিবুল্লাহ বাহার কলেজের পক্ষ থেকে নিজেরাই তারা যে বিবৃতি দিয়েছে তাতেও সুবিধা করতে পারল না। এখন সেখানে আরেকজন আছে যে মেঘলা আলম। সে আরেক বিতর্কিত মানে প্রার্থী। জীবনে কোনোদিন রাজনীতি করেনি। মডেল হিসেবে অনেক বিতর্কিত হয়েছে। তো সেই প্রার্থী। তো মূল কথা আসলে মেঘনা আলমকে কেউ গণায় না ধরলেও আ মির্জা আব্বাস এবং নাসিরুদ্দিন পাটোয়ারিকেই নিয়ে সবাই আলোচনা করছে। সেই আলোচনার মধ্যে এখন আমার মনে হয় যে উম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ঢাকার ৮ আসনের যে প্রার্থীতা। তারপরে আলোচনায় উঠে এসেছে যেহেতু ক্যান্টনমেন্ট এলাকায় ঢাকা ১৭ আসনে তারেক রহমানের পরিচয় দিয়েছেন খালেদুজ্জামান ডক্টর। আ এই নিয়ে মানে আরেকটা কাহিনী শুরু হয়েছে আরকি। যে উনার নিজের কোনো পরিচয় নয়, উনি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। এই পরিচয়টা উনি ব্যবহার করে নিজেকে কি প্রমাণ করলেন। এনিওয়ে আমরা আসলে কথা বলছিলাম ঢাকা ৮ নিয়ে। তো ঢাকা ৮ এর হিসাব নিকাশ আসলে কি হবে? মানে একজন একেবারেই উড়ে এসে জুড়ে বসার মতো অবস্থা যে এখানে এমপি হতে যাচ্ছেন। আর মির্জা আব্বাস এখানকার ঐতিহ্য বলতে যেটা আরকি সেটাই আমরা জানি যে সেখানকার মানুষজনের সাথে ওনার যে জানাশোনা। তো সেক্ষেত্রে আসলে কাকে মানে দৌড়ে এগিয়ে আছে? আপনারা ঢাকার ৮ আসনে যারা আছেন তারা বলতে পারবেন যে আসলে এখানে কি হচ্ছে? মানে একটা হাস্যকর পরিস্থিতি নাকি এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে? শেষ পর্যন্ত ঢাকা ৮ আসনের ভাগ্যে আসলে কি আছে? মানে নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে কতটুকু এরকম আচার-আচরণ করে, এরকম কথাবার্তা বলে জনগণের মনে কতটুকু জায়গা করতে পেরেছে? যেমন আমরা ২ ধরনের মতামতই দেখেছি যে ওকে খাওয়াই দিচ্ছে। আবার আরেকটা দেখেছি যে ও কেন এখানে এসে নির্বাচন করছে? ওকে দোয়াও দিবে না, মানে ভোটও দিবে না, এরকম কথা বলছে। তো সেখানে আমরা অনলাইনে যেটা দেখতে পাচ্ছি যে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা ৮ আসনে যারা আছেন বা আ মানে যারা ওই ৮ আসনের সাথে সম্পর্কিত বা আশেপাশে আছেন, তারা অবশ্য বুঝতে পারতেছেন সিনারিওটা আসলে কি হতে যাচ্ছে। সেখানে কোনো যেটা সাধারণ অর্থে বলা থাকে যে, খানা আছে কিনা নাসিরুদ্দিন পাটোয়ারির, সেই খানা পাবে কিনা সেখানে সে। সে যেই নাটকগুলো করতেছে বা যেই খোঁচাখুচির বিষয়টা করছে,
নিজের প্রচারণা থেকেও মির্জা আব্বাসের ব্যাপারে রাত-দিন শুরু হয়। যেটা মির্জা আব্বাস বলেছেন যে, সকালে উঠে মানুষ আল্লাহর নাম নেয়। কিন্তু সে মানে নাসিরুদ্দিন পাটোয়ারি নেয় আ মানে মির্জা আব্বাসের নাম। তো এইভাবেই তার দিন শুরু হয় এবং সে আপ্রাণ চেষ্টা করতেছে মির্জা আব্বাসকে মানুষের কাছে আ পচানোর এবং পচায়া নিজের একটা জায়গা করে নেওয়ার। তো আপনাদের উপর মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন? নাসিরুদ্দিন পাটোয়ারি সেখানে জায়গা করে নিতে পারবে কিনা এইরকম করে? মানে মির্জা আব্বাসকে চাঁদাবাজ হিসেবে পচিয়ে নিজের কোনো জায়গা করে নিতে পারবে কিনা? আসলে চাঁদাবাজ হিসেবে চাঁদাবাজ এখন যেই হোক না কেন, বিএনপির সামনেই চাঁদাবাজটা লেগে গেছে। এখন যেই চাঁদাবাজি করুক সেটা বিএনপির সামনেই চাঁদাবাজ। অথচ চাঁদাবাজির ইতিহাস কিন্তু অনেকেরই আছে। তো সেটা অন্যভাবে ব্যাখ্যা করা হয় আরকি। সো আজকে এই পর্যন্তই। কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন।